হ্যালো এভরিওয়ান, এখন বাজে 9:15 আর জিনি জানি আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছে। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর। আর দাঁড়াও, কি দেবো? গাড়ির চাবি। ফুলের গাড়ির চাবি? হ্যাঁ, গাড়ির চাবি। ফুলের গাড়ির চাবিও দিতে বললো? হ্যাঁ, আচ্ছা, ফুলের গাড়ির চাবি এনো। স্টার্ট করে দিন। আর জিনি জানি এখন যাচ্ছে নিচে, কারণ ফুলদিরা ঘুরতে গেছে। সৃজামিঘা ওরা ফুলদিরা ঘুরতে গেছে। এখন ওদের আজকে চলে আসবে। আর আমি এখন গাছে একটুখানি জল দিচ্ছিলাম। তারপরে জনি এসে বলল যে নাকি ঘরের চাবি দিতে হবে। আর এই দেখো, এই নিম গাছের মধ্যে থেকে না একটা টমেটো গাছ হয়েছে। এটাকে আমি আর তুলে ফেলে দিইনি। আর গাছগুলোকে অল্প অল্প করে জল দিচ্ছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি। আজকে ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ঠান্ডা আছে। অনেক দিন, আজকে প্রায় 3 দিন পর রোদ্র উঠলো। আর ফুলদার আজকে কাজ আছে, ক্যাটারিং আছে আজকে। অজিতদা নিজে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমার গাছগুলো, একটা পিটুনিয়া গাছ এখানে ছিল, মরে গেছে। আর অর্কিড গাছটা দেখো, ওই দেখো, ওইটা উপরে ঝুলানো ছিল, ওটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি, কারণ ওপরে এই যে এগুলোর মধ্যে পিটুনিয়া লাগিয়েছি তার জন্য। আমি গাছে জল দিইনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ওদের পাপা এখন পুজো দিচ্ছে। আমার ঘর মোছা কমপ্লিট। আজকে সকালবেলা আমি বানিয়েছি আলু আর বিনস ভাজা, তার সাথে বানাবো এখন পরোটা। আর যিনি যিনি খাবে টাকুস। তো চলো পরে কথা বলি। এখন আমি বানাবো টাকুস। একটা অন করে দিয়েছি, এখানে করতে দিয়ে দিয়েছি। তার জন্য আমি এখানে রুটি করে নিয়েছিলাম আগের থেকেই। আর এখানে স্টাফিংয়ের মধ্যে আছে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটুখানি অরিগেনো আর অল্প একটু চিজ। এই সমস্ত কিছু গ্রেট করা আছে। তার সাথে দিয়েছি একটুখানি ধনেপাতা আর একটু চাট মশলা। আর তোমাদের বাচ্চারা যদি ঝাল খেতে চায় তাহলে এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি জিনি যেহেতু খায় না, ঝালটাকে বেশি খেতে পছন্দ করে না, তার জন্য আমি এখানে গোলমরিচটা দেইনি। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। জনি এখন ক্যামেরা ধরবে আর আমি এখন বানাবো। তো প্রথমে আমি এখানটাতে হাফ করে এখানে অল্প একটু সস দিয়ে নেব। ভালো হচ্ছে মা। সস দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে হাফ করে। তারপর মা দুভাবে হচ্ছে। এখানে আমি দিয়ে দেবো চামচে করে 2 থেকে 3 চামচের মতন স্টাফিংটা। দূর থেকে করলাম, ঠিক আছে। তারপরে এটাকে এরকম করে হাফ করে দেব। হাফ করে দেওয়ার পরে দেখি ওখানটাতে মনে হচ্ছে এটা হয়ে গেছে। এই দেখো এরকম হচ্ছে দেখতে এটা। আর একটু হবে মনে হয় না? আর এর মধ্যে আরেকটুখানি আমি বাটার। বাটার ব্রাশ করে দেব। দিয়ে এটাকে আমি একটুখানি উল্টে দেব। এটাকে আরও কিছুক্ষণের জন্য আবার এটাকে বন্ধ করে দেব। যখন এই গ্রিন কালারের লাইটটা অফ হয়ে যাবে তখন এটা রেডি। এটা আর এটাও রেডি হয়ে আছে। তো এটাকে আমি একটু পরে এর মধ্যে সেট করব। অফ হয়ে গেছে। তো এখন জনি এখন খুলবে এটাকে। এই দেখো কি সুন্দর ধোয়া বেরোচ্ছে। এটাকে আমি এখন, সেরকম গরম না, তার জন্য আমি একটুখানি হাত দিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে
এখানে যেটা আমি রেডি করেছিলাম ওটাকে আবার এর মধ্যে সেট করব। তার আগে একটুখানি বাটার ব্রাশ করে নিতে হবে। দেখলেই মনে হচ্ছে গরম। বাটারটা ব্রাশ করে নেওয়ার পরে টাকুসটা সেট করে দিয়েছি। না, এটা কাটতে তারপরে দিবা? এটার ওপর দিয়ে আবার একটুখানি বাটার ব্রাশ করে দিয়েছি। আমি এর আগে কোনোদিনও বানাইনি, তো ইউটিউবে তারপরে ফেসবুকে অনেকবার দেখেছি টাকুসটা বানাতে হয় কিভাবে, অনেকে ভিডিও করেছে। তো জনিকে আমি বললাম যে তুমি কি টাকুস খেতে চাও? তো বললো মা আমি তো কোনোদিনও খাইনি, তো একদিন বানাও, টেস্ট করে দেখবো। তার জন্যই ভাবলাম আজকে ব্রেকফাস্টে এটা বানাই। না, এটা করতে দিবা? হ্যাঁ, তো এটা একটুখানি সিজার দিয়ে কেটে, চাকু দিয়ে কেটে দিই। জনি, 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 ক্যামেরাটাকে একটু ধরো। ওকে। জিনিও চলে এসছে, ধরো। সেটাকে এখন আমি সুন্দর কাটবো। কাটার পরে এটা কি হলো, তো জনি আর চিনি এখন টেস্ট করবে, বলবে কেমন হয়েছে। বাবা গরম। ভালো হয়েছে? চিনি, চিনির ভীষণ গরম লাগছে। কেমন হয়েছে খেতে? পিঠের মতো টেস্ট, কিন্তু টেস্টি হয়েছে। টেস্টি? নেক্সট টাইম আবার বানাবো। ঠিক আছে। না? কোন বাজে এখানে প্রচুর 4টা, দুটো লেবু। আর আজকের রোদুরটা ভালোই উঠেছিল। আর জনিকে এই বাসিটা এনে দিয়েছি ফুলদিরা। কি হলো, জল ফেললি কেন মুখ থেকে? আরে জল ঢুকে গেছে। ছি, এই বাসিটা না জল দিয়ে দিলে পরে, ফুদলে পরে এটাতে আওয়াজ হয় পাখির ডাক। ওদের সাথে টিভিতে দেখছি বাসটা আছে। এটা সত্যি আছে? কি আছে? বাসটা আছে, এটা যদি আওয়াজ করলে। হ্যাঁ, মানে 22টা লেবু আছে। তাই? এটা তো প্রচুর লেবু। আর এটা হলো পুদিনা। পুদিনা পাতা। এখানে হাত দিলে পরেই আমি একটু হাত দিয়ে আহা, কি সুন্দর গন্ধ। এটা দিয়ে তো সেন্টার ফ্রুট বানানো যাবে। আর আরেকজন এই যে জলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখি নাই। পুদিনা পাতা না। ঠিক আছে? সাইডে একটু আসো পাখি। গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে, এই যে, এই যে এখানে একটা। ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে, তো যাই হোক ভালোই আছে, ঠিকঠাকই আছে। আর এই গাঁদা ফুলের গাছগুলো চড়ুই পাখি এসে এমনভাবে খেয়ে গেছে, গাছটাকে আর বাড়তেই দিচ্ছে না। চিনি আর জনি এখানে খেলছে এখন। আজকে হঠাৎ করে ঠিক হলো আমরা পিকনিক করব, তো এখানে মোটামুটি সব কিছু রেডি করা হয়েছে। এখানে ম্যাট পেতে দেওয়া হয়েছে, এখানে বসে বাচ্চারা খেলবে। আর রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করা হয়েছে এখানে। আজকে আমাদের খুব সিম্পল একটা মেনু হবে, মাংস, ভাত আর পেঁয়াজকলি আলু ভাজা, আর তার সাথে আছে বেগুন ভাজা আর ডাল। তো জনির গাড়ি নিয়ে চলে এসছে। চটিগুলো ওখানে রেখো না, সরাও। সৃজা মেঘাও আসবে একটু পরে, সর্দিভাবে আসছে। আর আজকে আমাদের রান্নাটা সম্পূর্ণটাই হবে কাঠের। এই যে জিনিয়ানি, তোমাদের কেমন লাগছে? মজা? হুম, জনির গাড়ির চাকা খুলে গেছে, চাকা ঠিক করতে হবে। ও বাবা, গাড়ির উপরে গাড়ি।
তো চলো দেখা হবে পরে, সবাই যখন আসবে তখন। তো উনুন ধরিয়ে দিয়েছি আর সবাই চলে এসছে। আর উনুনটা ধরতে প্রথমে ভীষণ অসুবিধা করছিল, কারণ যতগুলো কাঠের টুকরোগুলো ছিল ভেজা ছিল, তার জন্য রান্না করতে, আগুনটা ধরাতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আর চিরিজনি আর মেঘাকে বলছিলাম যে তোরা একটুখানি নাচানাচি কর, নাহলে তো পিকনিক পিকনিক মনেই হবে না। আর ওরা দিকে নাচছিল। মিউজিকটা অফ করে দিয়েছি, কপিরাইট আসবে তার জন্য। আর এই দেখো চর্দি ভাই ওখানে হাওয়া করে করে আগুনটাকে ধরানোর চেষ্টা করছে। ভীষণ কষ্ট হয়েছে আজকে আগুন ধরাতে। তারপরে তো শেষ পর্যন্ত না পারতে আমি উপর থেকে কিছু পুরনো বাঁশ ছিল, সেই বাঁশগুলো এনেছি। আর এই দেখে মোটামুটি আমাদের মাংস রান্না প্রায় হওয়ার মধ্যে। তারপরে সবার রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এদিকে বাচ্চাদের খেতে দিয়েছিলাম। এটা করতে করতে মোটামুটি 11:30 হয়ে গেছিলো। তো বাচ্চারা এখন খাচ্ছে, পরে আমরা খাবো। আর এদিকে ছর্দি ভাই, বুলদি আর আমি এদিকে পরিবেশন করছিলাম। সত্যি কথা বলতে আজকে সবাই খুব আনন্দ করেছে, খুব মজা হয়েছে আমাদের একসাথে। আর আজকে রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল, সবাই খেয়ে বলছিল ভীষণ ভালো হয়েছে। তো চলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চারিদিকে বোম ফাটছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।